নমস্কার বন্ধুরা, সোমা রান্নাঘর দা ফুড হাউসে আপনাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি ছোলার বেসন দিয়ে বুঁদিয়া মিষ্টি। বাড়িতে আমি বানাবো ওটা। প্রথমে আমি এই বাটির এক বাটি আমি ছোলার বেসন নিয়ে নিচ্ছি। এটাই কোনো কালার ছাড়া আমি বানাবো, কোনো রাসায়নিক কালার আমি নেব না, কেমিক্যাল ছাড়া আমি বানাচ্ছি। প্রথমে আমি ছাতুটাকে ভালো করে আমি বেসনটা চেলে নিচ্ছি, কারণ এর মধ্যে যদি কোনো দলা পাকানো থাকে তাহলে ওটা কিন্তু বানানোর সময় আমি যখন ব্যাটারটা তৈরি করব তখন অসুবিধে হবে। গোল গোল হাতের মধ্যে লাগবে, ওগুলো আগে থেকে যদি জল থেকে যায় বেসনের মধ্যে তাহলে ওগুলো দলা পাকিয়ে থাকবে, তখন কষ্ট হবে ব্যাটারটা তৈরি করতে। আমি এটাতে কোনো কালার দেব না। আপনারাও বাড়িতে যদি বিটরুট থাকে তাহলে ওর কালার নিয়ে আপনারা রসটা নিয়ে বানাতে পারেন, দিলে সুন্দর কালার হবে। এটাতে আজকে আমার বাড়িতে নেই তাই আমি কোনো কালার দেব না, বানাচ্ছি। কিছু নেই অবশ্য এটাতে, না একটু আছে, অল্পই আছে। ওটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি এই বাটিতে আমি নিয়েছি, এবার এই বাটিতে এক বাটি আমি জল নেব। অল্প অল্প জল আমি এটাতে ঢালবো আর আস্তে আস্তে আমি মেশাবো। আরো দেব জল। এই মাখানোটা আপনারা কিন্তু ভালোভাবে দেখবেন। প্রায় আমি 6-7 মিনিটের মতো এইভাবে আমি মাখাতে থাকবো। আপনারা এইভাবে ফেটাতে ফেটাতে দেখবেন, একটু হাতে নিয়ে এইভাবে জলে ফেলবেন, যদি ভেসে থাকে তাহলে হয়ে গেছে। আমার এখনো হয়নি, ভাসেনি, যে নিচে পড়ে আছে, মানে আমাকে আরো ফেটাতে হবে। মনে হচ্ছে ব্যাটারটা রেডি হয়ে গেছে, কারণ আমি যে ফেটাচ্ছি একদম হালকা হয়ে গেছে, এইভাবে ফেলতে তারের মতো পড়ছে। আমি একটু জলের মধ্যে ফেলে দেব। হ্যাঁ, হয়ে গেছে, ভেসে গেছে। এবার আমি তেলে ভাজবো। বাড়িতে তো সব সময় আর মিষ্টি বাজার থেকে কিনে খাওয়া যায় না। যদি এইভাবে বাড়িতে বানানো হয় বা বানিয়ে রেখে দিলে এটা কিন্তু থেকেও যাবে, প্রায় 4-5 দিন থেকে যায় সব। আর বাজার থেকে যেগুলো আসে সেগুলোতে বিভিন্ন রকমের কালার থাকে, ভেজাল থাকে। তারপর কালারটা তো একদমই ঠিক নয় খাওয়া। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে বুনিয়াটা যখন আমি ভাজবো তখন ওই চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে। তেলটা ঠান্ডা থাকলে, এই জন্য ভালো করে আমি গরম করে নেব আগে তেলটা। আর আমি চিনির সিরাপটা বুন্দিয়া ভাজার পরে আমি করব। আগে যদি করে নিই সিরাপটা তাহলে ঠান্ডা হয়ে যাবে বুন্দিয়া ভাজতে ভাজতে, তাই আমি ওটা পরে করব, আগে বুন্দিয়াগুলো ভেজে নেব। আমি এই সাইজের একটা ছান্তা নিয়েছি যেটাতে ঝাড়ি আছে, যে ঝাড়িগুলো দিয়ে ঝাড়ির আকারটাই বোঁদের আকার হবে।
এবার আমি এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব আস্তে আস্তে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর পড়ছে বল বল হয়ে। এইভাবে আমি সবগুলো বোঁদে বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। বিটরুট থাকলে ওই কালারটা দিলে সুন্দর একটা কালার হতো। ভালো করে আমি এইভাবে ভেজে নেব, একটু নাড়িয়ে নাড়িয়ে। ভাজাটা হয়ে গেছে, শুনতে পাচ্ছেন একটা ঠনঠনে আওয়াজ হচ্ছে। এই যে এবার আমি এগুলো তুলে নেব, সব হয়ে গেছে। এই যে এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, একদম মুক্তোর মতো গোল গোল ভাজা হয়েছে। একটা ঠনঠনে আওয়াজ হলে তখন আমি তুলে নেব। এখনো ওই আওয়াজটা আসেনি, নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। একদম মুচমুচে হবে। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবে। এটা একদম সহজভাবে, কোনো ঝুঁকি ঝামেলা ছাড়া। বাচ্চাদের টিফিনেও এটা খুব সুন্দর দেওয়া যাবে। একদম
বোঁদেটা আমি ঘি দিয়ে ভেজেছি, তাই আমি ঘি দিয়ে দিচ্ছি। বাটিতে লেগে আছে, আমি অল্প জল নিয়ে, গরম জল, এইভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা না গুলছে। নিচে বসে যাবে, তাই আমি এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো। আর এখানে বোঁদেটা দেখুন কি সুন্দর হয়েছে। চিনি শিরাটা ফুটতে শুরু করেছে আর নিচে চিনিটাও গলে গেছে। এটা রেডি হয়ে গেছে চিনি শিরাটা, এবার আমি দিয়ে দেব। 1 মিনিট আমি জাল দেব, তারপরে আমি 10 মিনিটের জন্য বন্ধ করে বসিয়ে রাখবো। এবার আমি বন্ধ করে দিচ্ছি, 1 মিনিট হয়ে গেছে। এইরকম 10 মিনিট আমি বসিয়ে রাখবো। 10 মিনিট পরে দেখা হচ্ছে। 10 মিনিট হয়ে গেছে, আমি এদিক ওদিক নেড়ে চেড়ে নিয়েছি। চিনি শিরাটাও পুরো এর মধ্যে ঢুকে গেছে, বুঁদিয়ার মধ্যে ঢুকে গেছে। বন্ধুরা এইভাবে বাড়িতে বানাবেন, খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমি এরপরে আবারও আমি একটা নতুন মিষ্টি নিয়ে হাজির হব আপনাদের সঙ্গে। অবশ্যই আপনারা দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখুন কি সুন্দর রসালো হয়েছে। আমি একটা দানা নিয়ে দেখাচ্ছি, চিপে দিচ্ছি, এই দেখুন রস ভেতরে ঢুকে গেছে। এটার মানে খুব সুন্দর হয়েছে। এই যে রস ভেতরে ঢুকে গেছে, এই চিপলেই রসটা বেরোচ্ছে, রসটা সুন্দর ভেতরে ঢুকে গেছে।